নমস্কার বন্ধুরা, তো আজ আমি আবারও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো দেখুন সবজি নিয়েছি আলু, বেগুন, ঝিঙে, আর আগে থেকে আমি শামুক ভেজে রেখেছি। তো বানাবো আমি বেগুন, ঝিঙে, আলু, শামুক দিয়ে চচ্চড়ি। তো দেখুন কড়াই গরম হয়ে গেছে, দিলাম সাদা তেল। তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। তো তেল গরম হয়ে গেছে, দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে ও তেজপাতা। দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিলাম ঝিঙে, বেগুন, আলু, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো ও লবণ। এখন একটু ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিলাম জিরে ও সর্ষে বাটা। এটাও ভালোভাবে সবজির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো একটু আমি মশলার বাটিতে দেবো, একটু জল দিলাম। আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন এভাবে নাড়াচাড়া করতে একটু কষে নিলাম। তো সবজি কষে নিয়েছি। এখন আমি এর উপরে পরিমাণ মতন জল দেব, যাতে ঝিঙে, বেগুন, আলু সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। একটু নাড়াচাড়া করে নিলাম। তো এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। ফিরে এলাম কিছুক্ষণ পর, ঢাকা তুলে নিচ্ছি। তো দেখে নেব সবজি ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না। তো তার আগে আমি দিয়ে দিলাম শামুক, আগে থেকে ভেজে রেখেছিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। তো আলু, বেগুন, সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আজকে আমাদের শামুক দিয়ে ঝিঙে, বেগুন, আলুর চচ্চড়ি। তো এভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই একটা টেস্টি রেসিপি বানিয়ে নিতে পারবেন। আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তো জামবাটিতে এখন আমি এটা ঢেলে নিলাম। তো ফিরে আসছি পরের ভিডিওতে। ধন্যবাদ।